এমনভাবে ফিশ ফিঙ্গার বানিয়ে কাউকে খাওয়ালে সবাই জিজ্ঞাসা করবে, একটু রেসিপিটা বলো না প্লিজ। মাছের ভেতরটা ঠিক যেমন জুসি, তেমনই প্রত্যেক কটা কামড়ে ধনেপাতা ও কাঁচা লঙ্কার স্বাদ পাওয়া যাচ্ছে। ঠিক এমনইভাবে ফিশ ফিঙ্গার বানানোর রেসিপি আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকছে ছোট্টখাট্টো দু একটা টিপস, যাতে ধনেপাতা ও কাঁচা লঙ্কা এমনভাবে বাইরে দিয়ে দেখা যায় ও মাছটাও ভেতর থেকে জুসি থাকে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি এখানে ভেটকি মাছের ফিলেকে ফিশ ফিঙ্গারের আকারে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ফার্স্টে আমাদের এটা বেসিক ম্যারিনেটটা করে নিতে হবে। তার জন্য প্রথমে এখানে হাফ টিস্পুন নুন ও হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেব। গোলমরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারেন। আর অ্যাড করব 4 ভাগের 1 ভাগ লেবুর রস। এখানে আমি প্রথমে 4 ভাগের 1 ভাগ লেবুর রস অ্যাড করলাম, বাকিটা পরে অ্যাড করব। এবার সবকটা উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাছের গায়ে ডলে ডলে এমনভাবে মিশিয়ে নিন, যাতে প্রত্যেক কটা মাছের গায়ে নুন, লেবু ও গোলমরিচের গুঁড়ো ভালো করে লেগে যায়। এবার এটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেবো। যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমরা একটা পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটা তৈরি করতে নিয়ে নিয়েছি 1 মুঠো ধনেপাতা ও 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। ও অ্যাড করছি 4 ভাগের 1 ভাগ লেবুর রস। এই লেবুর রসের ফলে ধনেপাতাটা বাটার পর কালো হয়ে যাবে না। এবার এটাকে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে। আমার এর মধ্যে কোনো জল অ্যাড করতে হয়নি। যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে সামান্য একটু জল অ্যাড করতে পারেন। এবার এই পেস্টটাকে ম্যারিনেট করে রাখা মাছের মধ্যে দিয়ে দিলাম। আর অ্যাড করলাম হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন রসুন বাটা। আবারও সবকটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমরা আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দেবো, যাতে মাছের মধ্যে সমস্ত মশলা খুব ভালো মতো ঢুকে যায়। চলে আসছি 1 ঘন্টা পর। এখানে আমি 2টো ডিম নিয়েছি 1 কাপ ময়দা ও বেশ খানিকটা ব্রেডক্রাম্ব নিয়েছি। প্রথমে আমাদের ময়দাটাকে তৈরি করে নিতে হবে। তার জন্য ময়দার মধ্যে 1/4 টিস্পুন নুন ও 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম, যাতে ময়দারও একটা টেস্ট হয়। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমরা ডিমটাকেও তৈরি করে নেব। ডিমের মধ্যে অ্যাড করে দিলাম 1/4 টিস্পুন নুন ও 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এবার সবকটা উপকরণ একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পর একটা এমন ফিশ ফিঙ্গার তুলে নিয়ে প্রথমে আমাদের শুকনো ময়দার একটা কোট তৈরি করে নিতে হবে। প্রথমেই শুকনো ময়দার কোট করে নেওয়ার জন্য মাছের গায়ে লেগে থাকা ধনেপাতা ও কাঁচা লঙ্কার পেস্টটা কিন্তু সরবে না। তারপর এটা আমি ডিমের ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নেব। কোট করে নেওয়ার পর ব্রেডক্রাম্বের ওপর দিয়ে দেব। এবার একটা শুকনো হাত দিয়ে ভালো করে ব্রেডক্রাম্বটা মাছের গায়ে লাগিয়ে নিন। ভালো করে ব্রেডক্রাম্বটা লাগিয়ে নেওয়ার পর আবারও ফিশ ফিঙ্গারটাকে ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে আর একটা কোট তৈরি করে নেব। তারপর এটাকে ডিমের ব্যাটার থেকে তুলে আবারও ব্রেডক্রাম্বের ওপর দিয়ে সেকেন্ড লেয়ার তৈরি করে নেব ব্রেডক্রাম্বের। এমনভাবে আমি ব্রেডক্রাম্বের ডবল কোট তৈরি করলাম। আপনাদের পছন্দ না হলে আপনারা সিঙ্গেল কোটও করে নিতে পারেন। ভালো করে ব্রেডক্রাম্বটা লাগিয়ে নেওয়ার পর শেষে এটাকে হাত দিয়ে এমনভাবে ফিশ ফিঙ্গারের আকার দিয়ে নেব। আমি এখানে প্রত্যেক কটা ফিশ ফিঙ্গার তৈরি করে নিয়েছি। এবার আপনি চাইলে এমন অবস্থাতেই একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে এটা প্রয়োজন মতো পার করে নিয়ে ভেজে পরিবেশন করতে পারেন। এবার আমি ফিঙ্গারগুলো ভেজে নেব। তার জন্য বেশ খানিকটা সাদা তেল গরম করে নেওয়ার পর একে একে ফিশ ফিঙ্গারগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম এই সময় একেবারে লোতে রাখতে হবে, তার কারণ মাছটা ভেতরে কাঁচা আছে। গ্যাসের ফ্লেম জোরে রাখলে বাইরেটা চট করে পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে। এছাড়াও লো ফ্লেমে এটা করার ফলে মাছের ভেতরটা কিন্তু বেশ ভালো জুসি হবে। এমনইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ফিশ ফিঙ্গারগুলোকে আমি ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত। গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলে এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব একটি টিস্যু পেপারের ওপর। আমাদের আজকের রেসিপি ফিশ ফিঙ্গার রেডি টু সার্ভ। সস ও স্যালাডের সঙ্গে গরম গরম পরিবেশন করুন। আমার আজকে শেয়ার করা রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। এমন আরও নতুন নতুন রেসিপির জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
তাহলে চলে আসবো আবার নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত টাটা।